তোমরা 200 জন চিৎকার দিলেও তখন আসবে না। হে না যাওয়ার আগেও মানুষ চিৎকার আরম্ভ করবে। এটার নাম দিয়েছি আমি বাস্তব হেলিকপ্টার। ওরা তো হেলিকপ্টার নিয়ে আসে, যা হয় না এমনি গেলে তা হয়। অনেকে বলে এরা মানুষ না, জি যা হোক একটা আসো তো। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আজকের মাহফিলে বিশেষ অতিথি নন, প্রধান আকর্ষণ। বিদেশে বিশেষ অতিথি বললে পোস্টার লজ্জা পাবে, কারণ এগুলো আমাদের দোয়ার ফসল। প্রধান আকর্ষণ, যার জন্য ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর সুন্নি জনতা অপেক্ষায় থাকে। আপনাদের এই দেশের যারা, এই দেশের সন্তান, এই দেশের গর্ব, আপনারা জানেন না সারা পৃথিবী এই গ্রামটাকে, এই এলাকাকে চিনে শুধু একটি নামের কারণে। আমার আজিজ, আমার রুহানি সন্তান হযরতুল আল্লামা পীর মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহি, অসংখ্য মাওলানা মুফতি মহিউদ্দিন ফয়জি, মাওলানা শরীফ ইসলাম নুরি, মাওলানা আরিফুল কবির সাহেব, মাওলানা আব্দুর রশিদ, আবুল ফয়েজ নিজামী, কারি হোসেন সহ এক ঝাঁক কয়েক ডজন আলেম ওলামা, আল্লামা, ফাহামা, মাওলানা, আগত মেহমানবৃন্দ, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কলি প্রেমিক, দেশ প্রেমিক, শহীদ প্রেমিক, আমার ইমানি সুন্নি ভাইরা, অসংখ্য পর্দানিশীন মা বোনেরা, বিশেষ করে আলা হযরত ইসলামী সুন্নি যুব সংঘের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, উপদেষ্টা, অন্যান্য পদবী সদস্যরা, পর্দানিশীন মা বোনেরা, গোয়েন্দা ভাইরা, সরকারি বেসরকারি চাকরি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনবার উচ্চ স্বরে বলি আল্লাহু আকবার। হলো না উচ্চ স্বরে? মুহাব্বতে বলি। আমার দুই হাত তুলে তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া গাউসে পাক, ইয়া গরিব নওয়াজ, ইয়া শাহজালাল, ইয়া কুল আউলিয়া। तमाम চিৎকার দিয়ে বলি মারহাবা। আমি এই দেশের সকলকে ধন্যবাদ জানাই। আমি এই দেশে প্রথম যখন এসেছিলাম প্রায় 37 বছর আগে, 95 তো আসছি আমি প্রথম, কথাটা একবার প্রথম। তখন রাস্তাঘাট অনেক অসুস্থ ছিল, বাড়িঘর তেমন ছিল, ছোট ছোট ঘর ছিল। কিন্তু আজকে এসে দেশের যে পরিবর্তন, শুধু দেশের পরিবর্তন নয়, আকীদার পরিবর্তন। যে আলা হযরতের নাম ব্রাহ্মণবাড়িয়ে নিতে বড় অসুবিধা হতো, এখন বিবাড়িয়ার ঘরে ঘরে, বাতিলদের সামনে, ডানে বামে আলা হযরতের স্লোগান চলছে। বলে আমরা আলা হযরত চাই, আওয়াজ দিয়ে বলুন আলা হযরত চাই। নারে রিসালাত, নারে রিসালাত চাই কিনা? নবীকে হাজির নাজির মানি কিনা? নবী আমাদের থেকে কি দূরে না কাছে? কত কাছে? এই চেয়ে কাছে আর দৌড়ে। আমাকে, আমি আর ভূমিকায় গেলাম না, কারণ আমি অসুস্থ না সুস্থ না। গত এই রাতের আগের রাত ছিলাম আমি সিলেট, আমার বাবা জানে। আবার এই রাত ছিলাম আমি চট্টগ্রাম ফরিদপুর। সেখান থেকে রাত 12টা, 12:30 রওনা দিই, আসলাম এখান থেকে আবার ফেনী।
এসে খুব খুশি হলাম, আমাকে একটা বিষয় দিয়েছে ঈদ মিলাদুন নবী। এই ঈদ মিলাদুন নবীটা সূচনা করেছেন আল্লাহ সুবহানাল্লাহ। এমন ভাবে মনোযোগ দিয়ে কথাটা গ্রহণ করবেন। ওই হুজুর সেই হুজুর কি বললো সেটা বলার দিন শেষ। এখন যেই নাকি মিলাদুন নবী বিরোধী করবে মনে করবেন তার জরবের মধ্যে ত্রুটি আছে। এটা একবারে ডাইরেক্ট ফতোয়া। এই ঘুরাই টুরাই সময় নষ্ট করে লাভ নেই। মিলাদুন নবী শুরু করেছেন আল্লাহ। তিনবার বলেন কে? আরো জোরে বলেন কে? দুই হাত দেখাই বলেন কে? এই মিলাদুন নবী বন্ধ করার কোন সুযোগ আল্লাহই করেছেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াস যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। ये आयत करीम हमद इलाही और नात मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम सेम आयते अल्लाह शान, सेम आयते नबी शान। अल्लाह হচ্ছে স্রষ্টা, নবী হচ্ছে সৃষ্টি। আল্লাহ হচ্ছেন আল্লাহ, নবী হচ্ছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। तमाम সৃষ্টি জগৎ যা দেখছেন, যা দেখতে থাকবেন, যা দেখেন নেই, যা ওপেন, যা গোপন, সব কিছু আল্লাহ তাআলা আমার নবীর দ্বারা সৃষ্টি করেছেন। এবং প্রতিটি সৃষ্টি হওয়ার সময় আমার নবী উপস্থিত ছিলেন। এমনকি قد جاءكم من الله نور وكتاب مبين। ঈদের নূর আর কিতাব। কেউ নূর মানে না, ওই কথা মনে রাখবেন। যারা নূরও মানবে না তারা ওই গুরু ডিস্টার্ব। আমার পেটে ডিস্টার্ব হয়ে গেছে, এটা কতদিন শুদ্ধ হবে না। আরে বেটা, রসুল আরবি, রসুল মাদানী উম্মত হয়ে নবী মানতে তোর এত আপত্তি কেন? যেই নবীর উম্মত হওয়ার জন্য তামাম আম্বিয়া কিরাম আল্লাহর দরবারে সিজদা করে কেঁদেছিলেন। এখনো ঈসা রূহুল্লাহ চতুর্থ আসমানে অপেক্ষা আছেন। আমি তার বাড়িতে 3 বার গিয়েছি। তিনি আছেন চতুর্থ আসমানে। আমি ওনার বাড়িতে 3 বার গিয়েছি। ওনার বাড়ি হচ্ছে ফিলিস্তিনে। ওনার বাড়ির সাথে একটা কবর, হযরতে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের আব্বার কবর। আর ওনার পাশে একজন মহিলার কবর, হযরতে রাবিয়া বসরির কবর। আমি সেখানে ভিজিট করেছি, জিয়ারত করেছি, সেখানে গ্রাম করছি। ওগো ঈসা, আপনি কোথায়? আপনার মা বিবি মারিয়াম, যিনি রাসূল করিমের মিলাদ হওয়ার সময় কয়েকজন মহিলার মধ্যে জান্নাতীদের উপস্থিত ছিলেন, আপনি কোথায়? তিনি আওয়াজ দিয়ে বলবেন, আমি ঈসা রূহুল্লাহ বর্তমান অপেক্ষায় আছি চতুর্থ আসমানে। আবার আখির নবী উম্মত হয়ে দুনিয়ায় গমন করে আমি মিলাদুন নবী উদযাপন করব। ঈসা ইসলাম মিলাদুন নবীর পক্ষে মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা ইসলামের কওল, ঈসা ইসলামের ঘোষণা, একজন রাসূল আমার পর আসতেছেন যার নাম আকাশে হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। আমি ঈসা ইসলাম তার সুসংবাদ দিয়ে যাচ্ছি, তোমরা তাকে পাওয়া মাত্র 7 ধর্ম ছেড়ে মুসলমান হয়ে তার হাতে বায়াত করে তোমার কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাবে। শুধু একটা উচ্চারণ করে বলে, আমরা কি মিলাদুন নবীর বিপক্ষে না পক্ষে? আওয়াজটা আর একটু ক্লিয়ার হওয়া চাই। জান্নাতের রাস্তা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। যখন আমরা কি মিলাদুন নবীর বিপক্ষে না পক্ষে? মিলাদুন নবীর পক্ষে কে? আল্লাহ, সাহাবায়ে কেরাম। আর বিপক্ষে কে জানেন? ইবলিস। ইবলিস পৃথিবীতে এত কাঁদা কাঁদেনি যেদিন নবী আসতেছিলেন। চিৎকার করে মেরে কেঁদেছেন। ছোট্ট ছোট্ট শিশু শয়তানরা ওনাকে একটু বুঝাচ্ছেন যে না শয়তান মহোদয় আপনি কাছেন।
আপনি কাঁদলে তো আমাদের পরিচয় বাড়িয়ে যায়। আপনি কাঁদছেন না, আমি এই জন্য কাঁদছি, আখরি নবী পৃথিবীতে আসতেছে, আমার শয়তানি বন্ধ হয়ে যাবে, এই জন্য আমি কাঁদছি। এখানে ক্লিয়ার হয়ে গেল কি মুহাদ্দিস, কি মুফতি, কি মাওলানা, কি বড় হুজুর, কি সাজ্জা হুজুর, কি ছোট হুজুর, কি ডক্টর, কি আল্লামা, যদি কেউ মিলাদুন নবী অস্বীকার করে, মিলাদুন নবী মানতে কষ্ট হয়, এটা ডাইরেক্ট শয়তান। উচ্চ স্বরে বলে ঠিক কিনা, আরো জোরে বলে ঠিক কিনা। আর যারা মিলাদুন নবী করে, কোরআন করি মানি, তারা সাহাবায়ে কেরামের আদর্শের শৈলী, সিদ্দিক আকবরের আদর্শের শৈলী। ভাই আমার একটা ঘটনা আমার মনে পড়ে গেল। এরা কি কিতাব পড়ে না, পড়বে কি করে? আল্লাহ পাক তো কোরআনেই বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবি ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে মোহর করে দেওয়া হয়েছে। তারা বুঝে রাখে আমার প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাব হওয়া প্রায় ৮,০০০ বছর পূর্বে। আমি পাহাড়ে গিয়েছি, এই যে আপনারা আমাকে যা সামান্য হাদিয়া পাই, আমি তেমন বাড়িঘর করিনি। আমার লাইফটা আমি শুধু ওলি, নবী, সাহাবী এদের মাজার শুধু করেছি। প্রায় ১.৫-২ লক্ষ নবীদের রওজা আমি জিয়ারত করেছি, অসংখ্য সাহাবী মাজার আমি জিয়ারত করেছি। ওই দিনও আমি আমেরিকায় ওয়াশিংটন থেকে একটু আগে শ্রীলঙ্কার থেকে একজন আল্লাহর ওলি সেখানে সফর করেছেন, বাবা মাইউদ্দিন। আমি দ্বিতীয়বার এখানে গিয়েছি। আগের বার আমার শাইখ আল্লামা নুর ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি সমান আমেরিকায় যখন গিয়েছিলাম, মানুষটাকে তো জবা করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। শুধু তার উপর নবীর পক্ষে কেন কথা বলে? আমার বাবা তাহির রফরা কেন নবীর পক্ষে কথা বলে? আমার আরেকজন শিষ্য আমাদের সুন্নি জামাতের বর্তমান কয়েকদিন জেলে, যারা নবী ওলির বিরোধী করে, তাদের বিরোধী প্রতিবাদ করার কারণে নূরে বাংলা মাহবুবুল আলমকে গ্রেফতার করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন করছি, যারা স্বাধীনতার শত্রু, যারা ইসলামের শত্রু, তারা আপনাকে মিসগাইড করছে, প্রশাসনকে মিসগাইড করছে। কারণ আমরা মুক্তিযোদ্ধা, চেতনা বিশ্বাসী, শাহজালালের চেতনা বিশ্বাসী, আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমাবাজের বিরোধী। আজকে আমার নূরে বাংলাকে অ্যারেস্ট করে রেখেছে। আমি প্রধানমন্ত্রী গোয়েন্দার মাধ্যমে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, অচিরে তাকে নিঃশর্তে মুক্তি দাও। মানে আমরা তার মুক্তি চাই কি চাই না? হাত তুলে বলে চাই কি চাই না? শোনেন শোনেন, এরা মিলাদুন নবী বুঝে না, মানে না, মিলাদুন নবী করতে চায় না, এরা মিলাদুন নবী মানে না। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, কারণ ব্যতিক্রম দিনের বেলায় মাহফিল বাংলাদেশে আমিও আগে করছিলাম কিছু, যখন আমার ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২ মাহফিল করছিলাম, তখন আমি দিনের বেলা এখন প্রোগ্রাম দিতাম। এখন দেখি আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি রাতকে দিন বানাই ফেলছে, দিনকে রাত বানাচ্ছে। এটা তার আর একটা কেরাম, এটাও কিন্তু এখন অনেকে দোষ ধরবে। তাহিরি কেরাম পক্ষে অনেক লেখা হবে। তোমরা ২০০ জন চিৎকার দিলেও ১০ জন আসবে না। হে না যাওয়ার আগেও মানুষ চিৎকার আরম্ভ করবে। এটার নাম দিয়েছি আমি বাস্তব হেলিকপ্টার। ওরা তো হেলিকপ্টার নিয়ে আসে, যা হয় না এমনি গেলে তা হয়। অনেকে বলে এরা মানুষ না, জি যা হোক একটা আসো তো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর। ওনার বাবা আসমানি কয়টা কিতাব? ১০৪টি কিতাব। একটা কিতাব পেয়েছেন মুসা কালিমুল্লাহ, তাওরাত কিতাব তিনি পেয়েছেন। আর একটা কিতাব পেয়েছেন সুলাইমান আলাইহিস সালামের বাবা হযরত দাউদ আলাইহিস সালাম, একটা কিতাব পেয়েছেন ঈসা রুহুল্লাহ, আর শ্রেষ্ঠ কোরআন পেয়েছেন আমাদের নবী হাবিবুল্লাহ। এই ৪টি কিতাব মধ্যে ৩টি কিতাব তিনি পেয়েছেন। একটা মুসা কালিমুল্লাহ, তিনিও আমার নবীর আশিক,
তার পাওয়ারফুল ক্ষমতা ছিল, যিনি থাপ্পড় দিয়ে আজরাইল ইসলামকে তিনি থাপ্পড় দিয়ে চোখটা বের করে রক্ত বের করে ফেলেছেন। ওই মুসা কালিমুল্লাহ, আমি নিজে মুসা কালিমুল্লাহর কবরটা জিয়ারত করেছি। জিয়ারত করতে গিয়ে মুসা কালিমুল্লাহর মাজারে আমি হাত দিয়েছি। আমার এই হাত দিয়ে আমি মুসা কালিমুল্লাহর মাজারে গিলাফটা সরাইছি। গিলাফটা সরাই আমার চোখে আমি দেখতে পেরেছি হযরত মুসা কালিমুল্লাহর সিনা বরাবর আমাদের নবীজির নাম লেখা। মুসা কালিমুল্লাহ নবী, জলিল কদর পয়গম্বর। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরাউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ যাকে গায়বী মদদ দিয়ে নীল নদী পার করে দিয়েছেন, সেই মুসা কালিমুল্লাহ সিনায় আমার নবীর নাম লেখা। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলুন আপনারা নবীর নাম মোবারক চাই কি চাই না? এই অল্প কিছুদিন আগে এক বক্তা বলছেন নবীর স্লোগানকে ফালতু। নবীর রিসালাতকে বক্তা কি বলছে? কোনো ওয়াজ শুনি নিজেও কাঁদে, মানুষকেও কাঁদায়, যুবককেও কাঁদায়। আর সেই বক্তা জবানে যদি উচ্চারণ হয় নবীর স্লোগান রিসালাত ফালতু, আমি তো বলবো হাফিজুর রহমান কুয়াকাটা, তুমি খোদার কাটা হয়ে গেছো। নবীর স্লোগান ফালতু না বেটা, তোর জন্ম ফালতু, তোর ওয়াজ ফালতু, আলোচনা ফালতু, তোর জিহ্বাকে কার ব্যবস্থা করার প্রয়োজন। বলেন নবীর স্লোগান কি ফালতু না চলবে? আমি বলবো না রে সালাত। আপনারা দেখি কয়বার বলতে হবে না রে সালাত, না রে সালাত, না রে সালাত। দুই হাত তুলে বলুন না রে সালাত, না রে সালাত। তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে। নবীর স্লোগান কি থামবে না, চলবে? সেই দিন বেশি দিন বাকি নয়। আমরা সুন্নিরা এখনো বুঝতে পারিনি। সরকার মহোদয় বুঝবেন কারা স্বাধীনতার পক্ষে আর কারা বিপক্ষে। আপনাদেরকে স্মরণ দিলে আপনাদেরকে মুনাফিকরা অনেক মিসগাইড করছে। সেই দিন বেশি নয়, বাংলার পার্লামেন্টে একটা আইন পাস হবে যারা আল্লাহ, নবী, ওলি, কোরআনের বিরোধী, অচিরে হয়তো তাদের মৃত্যুদণ্ডের আইন হতে পারে। এই আইন কি আপনারা চান? দুই হাত করে বলো চান? আমার নবীকে গালি দিবে, আবার বেহায়ার বাচ্চা আবার কবরে গিয়ে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহর মধ্যে ঘুমাইবে। এগুলার নাম দিয়েছি আমি হযরত বেঈমান শাহ লানাতুল্লাহ। এর লকব পাচ্ছি না তো, লকব জানো বেঈমান শাহ লানাতুল্লাহ। হযরত বাদ দিলাই। হ্যাঁ হযরত তো নেই, ইয়া হযরত কে? আমার ভাইরা হযরত মুসা কালিমুল্লাহর কবরে আমি নিজের চোখে দেখছি। এগুলো তো কিতাবে আছে, বাস্তব দেখছি। আমার রাসূল পাক সুলাইমান আলাইহিস সালাম তিনি একজন বাদশা ছিলেন, পয়গম্বর ছিলেন। তখ্ত সুলাইমানি তার কথা শুনতো। হযরত সুলাইমান নবীর বাবার কবরে গেলাম, দাউদ আলাইহিস সালামের কবরে গেলাম। তুমি মাওলানা মানো না, মুফতি মানো না, জাহেল মুহাদ্দিস মানো না, বড় হুজুর নবীরে মানো না। তোমার 14 গোষ্ঠী পয়দা হওয়ার আগে আদম আলাইহিস সালাম আমার নবীকে মেনেছে। দাউদ আলাইহিস সালাম নবীকে মেনেছেন, সুলাইমান আলাইহিস সালাম নবীকে মেনেছেন। হযরত সুলাইমান পয়গম্বরের বাবা দাউদ আলাইহিস সালাম যিনি জবুর কিতাব পেয়েছেন, জবুর মশহুর কিতাবের মধ্যে একটা কিতাব জবুর কিতাব পেয়েছেন। ওনার কবর থেকে 100-150 হাত দূরে একটু ডাউনে একটা কবর আছে। এই কবরটি মারা বেবস্ত্রীর কবর। ওই কবরে যাওয়ার আগে সুলাইমান আলাইহিস সালামের বাবা হযরতে দাউদ আলাইহিস সালামের কবর, ওনার কবরটা প্রায় 20, 22 বা 19 হাত লম্বা হবে। আমি ওনার কবরে গেলাম, দুরূদে তাশরীফটা পড়লাম। আর সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালামের চেহারা মোবারক দাঁড়িয়ে, ওইখানে দাঁড়িয়ে আমি কি বললাম, বরাবর দাঁড়িয়ে বললাম, ওগো দাউদ আলাইহিস সালাম আপনি আমাকে চেনেন? আমার একটা ছোট্ট পরিচয় রয়েছে, আমি আখিরি নবীর উম্মত। ও দাউদ আলাইহিস
কি বলেছেন আপনাদের ব্যাপারে? আল-আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম, আমার নবী বলে গিয়েছেন সমস্ত নবীরা নিজ নিজ কবরে জীবিত, এবং আহয়া জীবিত, ইসাল্লুনা, তারা নামাজ পড়ে। ও দাউদ আলাইহিস সালাম, নিশ্চয় আপনি নামাজ পড়তে আছেন, আমাদেরকে দেখতেছেন আপনি জিন্দা। আমি দাউদ আলাইহিস সালামের কদমে চুমা খেয়ে ওনার গিলাফটা একটু উঠে নিজের চোখটা দিয়ে দেখলাম দাউদ আলাইহিস সালামের সিনা বরাবর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আল্লাহ, এগুলা না গেলে বুঝা যায় না। আর তুমি বামন বাড়িয়ে বিভিন্ন জেলায় বসে বলছো নবী আমরা মতো মানুষ। মুফতি সাহেব, তুমি তো বললা নবী আমরা মতো মানুষ, আমি অবাক আছি। তোমার সুবন্ধি কথাটা কিভাবে পারে? তুমি কি জানো না, একটু বুঝো নেই তোমার মধ্যে থেকে একটা আসলে বাধা দেয়নি? কারণ রাসূল আরবি থুতু সব মুবারক মতো চেষ্টা মিষ্টি মেসকাম করছে এই খুশবু। বলেন নবীর থুতু মুবারক মধুর চাইতে মিষ্টি, মেসকামের চাইতে খুশবু। আর তুমি বড় হুজুরে থুতু দেশি মুরগির চাই দুধ চাইতে আর এই যে অনেক হুজুর আছে না, থুতু লাগিয়ে বাম হাতের ফিটে ডান হাতের ফিটে ডলা দিয়ে দেখবেন দেশি মুরগির গুড় মতো। বড় হুজুরের গালের ভিতরে দেশি মুরগির গুড়, আর আমার নবীর বলে আমরা ভাবতাম নবীর থুতু মেশকাম চাইতে খুশবু, মধুর চাইতে মিষ্টি। নবীর থুতু মুবারক সাহাবায়ে কেরাম জারফুল প্লেট পাথরে বরকতের জন্য দোয়া করত। ইয়া রাসূলুল্লাহ, আমরা দোয়ার ভিখারি, আমাদের ঘরে 3 জন খাবে, কিন্তু একজনের খানা আছে 10 জন খাবে, কিন্তু 2 জনের খানা আছে। আল্লাহর নবী কি করতেন? ওই থুতু প্লেটের মধ্যে তিনি থুতু দিতেন, সাহাবায়ে কেরাম গিয়ে খাইতেন। একজনের খানা 100 জনে। নবীজি থুতু মুবারক দেওয়ার কারণে খানাগুলোর থেকে খুশবু বাইর হতো, আর 2 জনের খানা 100 জনে খেতে পারত। আর আমার দেশের হুজুরদেরকে যদি কেউ বলে হুজুর তাবারুকের বরকতের জন্য একটু দোয়া করেন, তো যদি সেট মারে বক্তব্য বলবে তোর উপর আল্লাহর গজব পড়বে। খানা তোর জন্য শেষ, আমার জন্য যদি সিলিম সিমন করছো নবী থুতু কত নেওয়া মা থাক না থাক না। ও দেখছে দেশি মুরগি আসি মুরগি তোরে দেখতে পার, মুরগি অনেক বালা ওয়াহাবি চাইতে, মুরগি অনেক বালা মুনাফিক চাইতে, মুরগি অনেক পশু হাইওয়ান জানোয়ার অনেক বালা বেঈমান চাইতে। উচ্চ সর্বশ ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে আনন্দ লাগতেছে আপনাদেরকে দেখে। আপনার কি আনন্দ না বেজার? আপনাদের মধ্যে খুশি আছে কিনা? নামাজ চান কিনা? কে কে চান না হাত তুলেন। যত কিছুই করেন না কেন নামাজ নামাজ। হ্যাঁ যুবক, হ্যাঁ যুবক, হ্যাঁ যুবতী, মুরব্বী, আমাদের জন্য নামাজ। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত, বারবার আমি 2 বার বলছি কথা, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত নীল আকাশের নিচে জমিনের উপরে অন্য কেউ নামাজ পড়ার কোনো অধিকার নাই। 72 ফিরকার জন্য নামাজ নাই, রোজা নেই, তারপরও তারা করে, কোনো লাভ হবে না। যা মাত্রই ফেরেশতারা উদ্বোধন শুরু করে। কেন? তোমরা নামাজ পড়ছিলে? হ্যাঁ পড়ছিলাম। তো নবীকে কি মানছ? কামরার মতো। ফিরো ফিরো কি করবেন? একটা প্ল্যান্টিক সবজি কোথায় ফাড়াবেন? কোথা আমার মধ্যে পাঠাবেন? আপনারা দেখবেন তো, ইমানদাররা ইমানদারকে খবর দেখবে, কত আনন্দ। আপনারা যারা ইমাম আলা হযরত কত বড় আলা হযরতের সৈনিক আপনারা হয়েছেন, যিনি প্রায় ১৫০০ কিতাব লিখেছেন, যিনি আসরের নামাজের সালাম ফিরে মাগরিবের আযান লাগে 3টা কিতাব লিখতেন।
ওনার খলিফা মুফতি আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি বাহারে শরীয়তের মুসান্নিফ ওনাকে বলা হলো আলা হযরত আপনি শর্ট টাইমে অল্প টাইমে কিছুক্ষণ টাইমে বড় বড় তিনটি কিতাব দুটি কিতাব লিখে রাখতে সক্ষম। আলা হযরত বলেন কলম ধরতাম আমি মদিনার নবী আমাকে লিখে দিতেন। আর সেই নবীকে কি একটা আজাহারি বাড়ি আমি আশ্চর্য হলাম 19 সালে 18 সালে 20 সালে এই তাজা তাজা বেয়াদব কোথা থেকে আলাদা এক একটার এক এক ক্ষেত্রে আজাহারের কথা হচ্ছে আমি ডক্টর আমি আজাহারে পড়ছি কিন্তু নবী মুরুক্ষ আপনি যদি বলবেন না কোন নবী আলী বাতাসা এগুলা জানতো না বেয়াদব। যদি একজন সাহাবী যুগে থাকতো এই সমস্ত বেঈমানকে ইসলামী হুকুমতে টুকরা টুকরা করা। আমরা কোন সংঘর্ষ চাই না, মারামারি কাটাকাটি চাই না, শুধু সরকারকে অনুরোধ করছি লাগামহীন যোগে যোগে দিনে দিনে শানের সারথি যে ব্যাপী করে যাচ্ছে এদেরকে শাস্তিমূলক আইন আওতা করে আইনের আওতায় নিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হবে। একদিন সুন্নি জনতা ফুস উঠবে, রাজপথে নেমে যাবে, এই আন্দোলনটা থামানো যাবে না। দেখেন আজাহারি বলে নবী মুরুক্ষ, আবার তার সমর্থকরা বলে নবী কোন লেখাপড়া জানতো না, নাউজুবিল্লাহ আজাহারি ডক্টর। কালকে আমি এক আজাহারি আমার ডক্টর হাসান অধ্যক্ষ সৈয়দ ওসি রহমান মাদ্দাজিল্লাহ কত আদর কত সাহস, নবী মুরুক্ষ ছিলেন। অথচ আপনারা জানেন আমরা জানি কোরআন তার প্রমাণ, নবীর শিক্ষক সরাসরি আল্লাহ। তিনবার আমার যুবক বাবারা বলে নবীর শিক্ষকের নাম কি? একটা জবানের জন্য বন্ধনা থেকে এগুলো কাজে আসবে তো, এই কথাগুলো তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। জোরে বলে নবীর উস্তাদকে, নবীর শিক্ষককে, নবীকে শিক্ষা দিয়েছেন কে? এটা কোরআনে আছে কিনা? নবীকে মুরুক্ষ বলার কোন সুযোগ আছে? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আমার নবী কি জানেন? আদম আলাইহিস সালাম মাত্র জানতো 10 হতে 10,000 ভাষা, আর আমার নবী ভাষা জানতো 18,000 জাত, অর্থাৎ 6,000 বিদ্যুৎ থেকে, 6,000 ডিম থেকে, 6,000 শিকড় থেকে, 318,000 জাতের ভাষা, 80,000 আলমের ভাষা আমার নবী জানতেন। কারণ সব ভাষা আল্লামাহুল বায়ান, আমার আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন। নবীজি গাছের কথা বলতেন, উস্তুনে নাম। আমি প্রায় 34 বার আমাকে মদিনায় নিয়েছেন, মদিনা শরীফ উস্তাদ হান্নানা নবী মরা খেজুর গাছে এলাম দিয়ে খুতবা দিতেন। যখন ওখান থেকে একটু সরে খুতবা দিচ্ছে, খেজুর গাছটি কাঁপছে, আই আকা ইয়া রাসূলুল্লাহ, আই আকা ইয়া হাবিবাল্লাহ, আই আকা ইয়া নবী আল্লাহ। সাহাবায়ে কেরাম চতুর্দিকে তাকাচ্ছেন, কে কাঁদছে কে কাঁদছে, কোন মানুষের সাহাবীর চোখে পানি নেই। আল্লাহর নবী হঠাৎ করে বৃক্ষের দিকে তাকালেন, ও খেজুর গাছ তুমি কাঁদছো কেন? ওই খেজুর গাছের জবান খুলে যায়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য কাঁদছি। ইয়া রাসূলুল্লাহ হে নূরানি নবী, কামলি ওয়ালা নবী, তারান ওয়ালা নবী, बचाने वाला नबी, गायब के खबर देने वाला नबी, अव्वल नबी, जाहिर नबी, बातिन नबी, मुज़म्मिल नबी, मुद्दस्सिर नबी, जिन्नत के नबी, अस्तर मालिक नबी, इन्ना तनकल कौसर जिनी हाउज़े कौसर मालिक नबी। और আমরা কি ওয়ালা? একটু আওয়াজ দাও, আমরা কি ওয়ালা? নবী ওয়ালা কে কে দুই হাত তুলে দেখাও, বলো আমরা নবী ওয়ালা হতে চাই কিনা?
আমরা নবীর গোলামের মধ্যে কোনো সন্দেহ আছে? নামাজ রোজা কি তাদের না আমাদের? নামাজ তোমাদের ফায়দার বলবো, নামাজ পড়ো। মসজিদে কষ্ট পায় সুন্নিরা নামাজ না পড়লে। মসজিদ প্রতিবাদ করে বাকিরা মসজিদে ঢুকলে, মসজিদেরও তো একটা জীবন আছে। কারণ মসজিদ ঘর হচ্ছে আল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে কি বেঈমানরা যাবে না সুন্নিরা যাবে? সপ্তাহে কয়বার যাবে? আরে 35 বার বলেন, রেগুলার 5 বার করে সপ্তাহ। এগুলো হিসাব থাকে না, শুধু 1000 টাকায় 10 টাকা হিসাব নেই থাকে। আসে না কিছু অতিরিক্ত? অনেকের লোন লাগায় সুদ ঘুষ, ওগুলার থেকে মুক্ত থাকতে। যারা সুদ ঘুষের সাথে লিপ্ত তারা যেন নাউজুবিল্লাহ মায়ের সামনে জানায়। আল্লাহ আমাদের প্রত্যেকের চরিত্রকে ঘুষ, সুদ, গ্রাম্য, তাস, ইয়াবা, বাবা, পেনশন এগুলার থেকে যেন সুন্নি যুবকদেরকে হেফাজত করে। কারণ আমরা মাসলাকে আলা হযরত, আমি বলবো মাসলাকে, আপনারা বলবেন আলা হযরত। মাসলাকে তিনবার বলুন উচ্চ স্বরে, মাসলাকে, মাসলাকে। এবার ডান হাত তুলে বলবেন মাসলাকে, মাসলাকে। আমরা আহমদ রেজা খান ফাজলে বেল্লিমকে মানতে চাই কিনা? তিনি আমাদের ইমাম। আমি দোয়া করি আমার বাবা মুফতি পীর গিয়াসউদ্দিন আত-তাহিরি সহ আরো যারা, সবার নাম তো আমি জানি না, আরো অনেক আলেমদের অবদান রয়েছে। তোমরা এক হবে, পীর বৈষ্ণব হবে, পীর জাতীয় হবে, কিন্তু সুন্নি জামাত যেন কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এই গ্রামে, এই মহল্লা, এই থানা, এই জেলা, এই রাষ্ট্রে যেন আমরা চলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। তো প্রিয় নবী ইসলাম অনেক ভাষা বলেন, অনেক ভাষা বলেন। আমি নিজে দেখেছি যে পাথরে রাসূল করিম কদম মুবারক আল্লাহর মেহমান হচ্ছিলেন, মেরাজে যাচ্ছিলেন। আয়াতটাই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবীজি আকসা মসজিদে নামাজ পড়ে যখন উদ্দেশ্যে যাচ্ছেন আসমানের দিকে, নবীজির এক পা মসজিদে, আরেক পা বোরাকে। আর সেই মসজিদের ভিতরে একটি পাথর, সুন্দর একটি পাথর। পাথরটা এই প্যান্ডেলের 4 ভাগের 1 ভাগ, পাশের দরজ হবে প্রায় 22-24 ফুট, অনেক বড়। নবীর কদমের নিচে পাথরটা পড়ল। নবীজি বাম পা মোবারক পাথরের উপরে রাখলো, ডান পা বোরাকে দিচ্ছেন, বোরাক আর পাথর। আর এখানে উপস্থিত হচ্ছেন 2 জন ফেরেশতা, একজন মিকাইল ইসলাম আর একজন জিবরাইল ইসলাম। মিকাইল ইসলামের পিছনে 70,000 ফেরেশতা, মিকাইল ইসলামের পিছনে 70,000 ফেরেশতা, এবং প্রত্যেকটি ফেরেশতার হাতে 3 কোণাওয়ালা কর্মরচিত পতাকা। এক একটা পতাকার গোড়ার থেকে মাথা 250 বছরের রাস্তা। আর আমরা জুলুস করলে, পতাকা দিলে তারা বলে শিরিক বেদাত, এবং প্রত্যেকটি পতাকা আল্লাহর নামের সাথে নবীজির নাম না। তো নবীজি দেখেন বোরাক থেকে উঠছেন, বোরাকে আর পা পাথর। জিবরাইল ইসলাম উপস্থিত রয়েছে। হঠাৎ করে কে যেন বলল, আয়াকা 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 ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার দিকে তাকান, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে তাকান। নবীজি নিচের দিকে তাকালেন, দেখলেন পাথরের জবান খোলা গেল। সুবহানাল্লাহ। ও পাথর তুমি কাঁদছো কেন? পাথর রে তুমি কাঁদছো কেন? পাথর তুমি সাউন্ড দিচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত পাথর, আপনার সাথে লেগে আমি এখন জিন্দা হয়ে গেলাম। হুজুর আমি কাঁদছি কেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি সৃষ্টি হওয়ার পরে কেউ এই পর্যন্ত আমার গায়ে পাড়া দেয়নি।
কেউ পা আমার গায়ে লাগেনি, সর্বপ্রথম আপনার কদম মোবারক আমি পাথরের গায়ে লেগেছে, আমি এই জন্য কাঁদছি। আপনি একটু একটা মর্যাদা দেখাই যান, আপনি একটু দোয়া করেন পৃথিবীর কোনো মানুষ যেন আমার উপরে পা রাখতে না পারে, আপনি একটু দোয়া করেন আমি যেন সৈন্যের উপরে উঠে যাই। আল্লাহ নবী পাথরটাকে দোয়া করেছেন। এখন বাইতুল মুকাদ্দাসে যান, যদি 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা প্লেন ভাড়া আমি দেবো। এখনো দেখেন বিশাল একটা পাথর, এই পাথরটার মাঝখানে ফাঁকা প্রায় 2.5 ইঞ্চি পর্যন্ত, একটা পাথর থেকে আরেকটা পাথর পোষা রয়েছে। আল্লাহর কসম এখনো পাথরটা সৈন্যের উপরে বিদ্যমান। আরে পাথর থেকে সেবা যার হাত মুবারকে আকাশের চন্দ্র 2 খণ্ডিত করেছেন, উচ্চ সরোবর ঠিক কিনা, যিনি থাকেন মক্কা, যার হাতে ইশারা থাকে আসমানের চন্দ্র, যিনি থাকেন মক্কা, যার হুকুম থাকে সূর্যের উপরে, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। আর সেই নবীর ব্যাপারে ইসলাম এটি মিলাদুন নবী, কি বলবো, প্রায় তো মিলাদুন নবীর আলোচনা হচ্ছে। হযরত সুলাইমান ইসলাম বলেন, আমি একদিন ভ্রমণে বাইরে হলাম, তোমার ভ্রমণে কোনো হাইস নাই, মাইক্রো নাই, কার নাই, জিপ নাই, কিচ্ছু নাই। আমার ভ্রমণ ছিল একটা তখ্ত সুলাইমান, এটার মধ্যে চাকাও নাই, পেট্রোল নাই, অকটেন নাই, ডিজেল নাই। বিশাল একটা তখ্তের মধ্যে উঠে আমি যেই দিকে যাইতাম সেই দিকে আল্লাহ পাক আমাকে যাওয়ার সুযোগ দিতেন এই তখ্ত করে। একদিন আমি তখ্তের মধ্যে গিয়ে আমি যখন ভ্রমণে বাইর হলাম, ভ্রমণে বাইর হতে 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 বর্তমান মদিনা শরীফ তৎকালীন নাম ছিল আগের পুরাতন নাম ইয়াসরিব। ওই ইয়াসরিব বরাবর আমি সুলাইমান ইসলাম প্রায় 70,000 ফিট উপরে আমি যখন আসলাম, হঠাৎ করে দেখি আমার নাকের মধ্যে একটা নবীর ঘ্রাণ পাওয়া যায়। সুলাইমান ইসলাম বললেন, হে আমার হুজুর শোনো, ডানও যাবে না, বামও যাবে না, ওদিকেও যাবে না, পিছনে যাবে না, সোজা সোজি যেখানে আসো সেখানে নামো। সুলাইমান ইসলামের হুজুর চিৎকার দিবেন, হুজুর আপনিও জানেন না বুঝি এই জায়গা বড় খারাপ, এটার নাম ইয়াসরিব, এটার আবহাওয়া বড় খারাপ, এখানে যদি কোনো মানুষ গ্রান্ডে সঙ্গে সঙ্গে মানুষটি মরে যায়, আমিও মরবো না, আপনাকে মরতে দিব না, আমিও নামবো না, আপনাকে নামতে দিব না। সুলাইমান ইসলাম বলে, হুজুর বাড়াবাড়ি করো না, এই জায়গায় যদি না নামি, যদি এটাকে ওভারটেক করে চলে যায় আমার নবুয়তে চলে যাবে। কই কেন? আমি দেখতেছি আমার নাকে গ্রান আসতেছে, এই জায়গা ওই জায়গা, যেই জায়গায় আখির নবীর রওজা মুবারক হবে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আরে নবী এখন আছেন নেই, নবীর রওজা পাকের কসম। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে আল্লাহর রাস্তে মেনে নেন। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা সব নামাজ তোমার কবুল হবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের দরজা খোলা চাবি হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ তোমার জন্য মেরাজ হবে। শুধুমাত্র তোমার আকীদার ইসলাম প্রয়োজন। হে যুবক সুন্নি মুরব্বিরা, আওয়াজ দিয়ে বলো, আমার নবীকে মাটির মানুষ না নুরানি মানুষ? নুরানি মানুষ মনে করবে, নামাজ তোমার জন্য ফরজ। নবী ইলমে গায়েব জানবে, তোমার জন্য নামাজ ফরজ। নবী হাজির নাজির মানবে, তোমার জন্য নামাজ ফরজ। হাজির স্বীকার করে মসজিদে যাবে, নূর স্বীকার করে মসজিদে যাবে। নবীর একটা গুণকে যদি কেউ অস্বীকার করে সে কুফরি করলো, তার নামাজ রোজার কোনো মূল্য নাই। বলো, আমরা কি নবী যুক্ত না নবী মুক্ত? ওয়াজ বেশি না, যুক্ত আর মুক্ত ওয়াজ বেশি লাগে। নবী যুক্ত যদি হয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি ইয়া রাসূলুল্লাহ যুক্ত হও, ইয়া নবী যুক্ত হও, নবীর নাম শুনে যদি চুমা দেওয়ার যুক্ত হও, নবীকে যদি ইয়া নবী বলে দাঁড়াও, নবীর জিয়ারত যদি করো, আল্লাহর প্যার নবী বলে মান জারাকা বিহি ওয়াজাবাত লাহু শাফাআতু। রাসূল করিম বলে যে আমার জিয়ারত করলো তার
তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। মাত্র 3-4 দিন হলো এই বিজানা জাহারি বলতেছে নবীর রওজায় গিয়ে কিছু চাওয়া যাবে না, দোয়া করা যাবে না, কারণ নবী কিছু দেওয়ার মতো নাই। কিন্তু আল্লাহ কোরআনে বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, হে আমার বান্দা বান্দি, যুবক যুবতী, যদি নফসের উপরে গুনাহ করে ফেলো, বউ যদি গুনাহ করে ফেলো, আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, এই গুনাহের বোঝা নিয়ে আমার রাসূলের কাছে তোমরা চলে যাও। আমার রাসূল যদি তোমাদের জন্য সুপারিশ করে, নবীর দরবারে থাকা অবস্থা আমি তোমাকে নিষ্পাপ বান্দা বানিয়ে দেব। বলো মদিনা শরীফ যাওয়ার হুকুম কার? এটা আওয়াজ দিতে হবে, মদিনা শরীফ যাওয়ার হুকুম কার? আর না যাওয়ার জন্য কৌশল কার? শয়তানের। এগুলো তো শয়তান, এগুলো শয়তান। বোরকা পড়াইছেন, জামাত শিবিরের উপর সওয়ার হয়ে আজাহারিকে দিয়ে যাচ্ছেন সূরজ 10 দিন গৃহস্থে। হাসিনা বড় সালাক মানুষ, কখন কি করে বলা যায়, এটাকে সুযোগ দেয়। হঠাৎ ধরে মামা লাগিয়ে পড়া কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই আজাহারি যাকে মানে হচ্ছে যে বড় বড় লিডারকে, ওই মুরগি রাখে, এটাকে কি বলে? মুরগি একবার আঞ্চলিক ভাষা বল, বউ হুজুর এখন কুয়া হাসিনা বড় মারাত্মক হঠাৎ করে। আর কোন ভাইয়েরা আমার, আমরা মৃত্যুর ভয় করি না, যার জুলুম ভয় করি না, কারণ আমরা সর্বক্ষণ নবীকে মানি। আমার ভাই শেখ নুরুল ইসলাম ফারুক ইন্তেকাল করেছেন, ওনার গলা জবা করে দিয়েছে, একটু চামড়া পর্যন্ত রাখিনি। আবু সুফিয়ান বিদিয়ার কাজে মানুষটিকে যদি 200 বার যদি করো, টুকরা টুকরা করো, আল্লাহর কসম জীবন দিতে থাকবো, ঈমান দেওয়া সম্ভব না। বলো আমরা আমাদের নবীর জন্য জীবন দিতে রাজি আছি কিনা? ডাইনাত সুখা করে বলো ইয়া রাসূলুল্লাহ, নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি কিনা? নবী আমাদের ঈমান, বলো নবী আমাদের। নবীর ভালোবাসার নাম কি? নবীর মুহাব্বতের নাম, নবীর আদর্শের নাম, দুরূদ শরীফ পড়ার নাম, নবীর আখলাকের নাম। ঈমানের জন্য আমরা মরতে রাজি আছি কিনা? আল্লাহু আকবার। তুমি মিলাদুন নবী কি বলবো? তাহজরত ঈসা আলাইহিস সালাম নামতেছেন। এই দেখেন এটা জমিন, এটাতে জিবাল পাথর, বহু পাহাড়, বহু তরুলতা, ঘাস কাটা, অনেক কিছু পাথর এখানে আছে। তিনি নামতেছেন, যখন তিনি এখানে নামবে, এখানে নামার 8-10 হাত দূর থেকে, উপর থেকে তিনি জান যান। সুলাইমান ইসলাম জান দিলেন, জমিনের মধ্যে তার 2 হাঁটু লাগালেন, 2 কোণে লাগাইলেন। এইভাবে তিনি জামা কাপড় খুলে ফেললেন। এবার ওই মাটির মধ্যে তিনি গোড়াগড়ি করে করে বলেন, ও মদিনার মাটি রে তুই বড় খাঁটি, ও মাটি তুই বড় খাঁটি, তুই জানিস তোর দাম সাজিম থেকে বেশি। ও মাটি আমি দেখতেছি নবীদের নবী, পয়গম্বরের পয়গম্বর, যিনি সাহেবে কোরআন, যিনি আখিরাত বেহেশতের মালিক, যিনি শাফাআত কুবরার মালিক, ওই নবী এখানে আসবে। আমি দেখতে পাচ্ছি মাটির একটু কথা বলবার মতো থাকিস না, তুই আমাকে বল যেদিন আখির নবী, নূরানী নবী তোর মাঝে তো শিবানবি, আমি সুলাইমানের ভক্তিপূর্ণ সালাম নবীর চরণে পৌঁছাবে কিনা? আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম একজন পয়গম্বর, আমার নবীর পক্ষে 8000 বছর আগে। ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর পক্ষে, মূসা কালিমুল্লাহ আমার নবীর পক্ষে। সববার এই বেঈমানদেরকে একটু জিজ্ঞাসা করেন, ইসমাঈল ইসলাম কেন কুরবানি হয়নি? ইসমাঈল ইসলামের গলায় কেন ছুরি চলেনি? ও ইব্রাহিম, আপনার পুত্রের নাম ইসমাঈল জবিউল্লাহ, আপনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর হুকুমে সন্তানকে আপনি জবাই করার জন্য নিয়েছিলেন। আপনার লকব খলিল, আল্লাহর লকব হচ্ছে জলিল। যখন হযরত ইসমাঈলকে হাত পা বেঁধে
চোখ বন্ধ করে এইভাবে যখন আল্লাহু আকবার করে ছুরি চালাচ্ছে, আল্লাহ পাক বলে, ও ছুরি, খবরদার খবরদার, তুমি চলতে থাকো। আমার ইসমাইলের পশম তুমি কাটবে না, চামড়া কাটবে না, কারণ ইসমাইল যদি জবাব হয়ে যায় আমার রাসূল তো দুনিয়ায় যাবে না। তুমি দেখো ছুরি ইসমাইলের কপালে আখির জামানার নবীর নূর। মিলাদুন নবী তো দেড় বছর আগে থেকে না, নবীর মিলাদ দুই রকম, একটা হচ্ছে মাওলানার পেট মোবারক থেকে জাহিরি মিলাদ, আরেকটা হাকিকতে মিলাদ। প্রত্যেকটি সৃষ্টি যখন সৃষ্টি হচ্ছিল তখন আমার নবী উপস্থিত নবী ছিল। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আবু সুফিয়ান খান আবিদি শাহেদ। ইসলামের দলিল চারটি, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। প্রথম দলিল কি? কোরআন। তা আওয়াজ দেন, প্রথম দলিল কি? এই কোরআন কি এটা হঠাৎ ফুটছে? বিমানটা বুঝে না, স্লোগান দেন কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। কোরআন বলে বেহায়া তোর গাল শুনবে, তুমি বলো আমার ছাড়া মানব না, আর আমি কোরআন নবী ছাড়া কিছু বুঝি না। কোরআনের 114টি সূরা রয়েছে, প্রায় সূরা মাক্কি, প্রায় সূরা মাদানী। কোরআন বলে রাসূলের নূরের রাসূল যখন মক্কা, রাসূলের পেছনে পেছনে আমি মক্কা, রাসূল যখন মদিনা, নবীর পেছনে পেছনে আমি মদিনা, রাসূল যেখানে আমি কোরআন সেখানে। চিৎকার দিয়ে বলো আল্লাহু আমরা নবীর কথা বলি, এজন্য তোমাদের দৃষ্টিতে শিরিক করি, আর তোমরা নবীকে বিরোধী করো, এজন্য তোমাদেরকে আমরা খারিজি বলি, সালাফি বলি। তোমাদের জন্য তো বেহেশত দুনিয়া। পরশু দেখলাম এক বক্তা আরেক বক্তার কি সুমা, আমরা যদি একটু সুমা পৃথিবীতে এসে যাবে ডিজিটাল শিরিক। তারা একটা সময় এক শয়তান বলে নবী বলুক, আর এক শয়তান বলে কলমা শরীফ বাদ দাও, নবীর নিচে নামাজ দাও। আমি বললাম না, আশ্চর্য শয়তান। ফেরেশতারা এমন মাইর দিবে তাদেরকে, কি দেখেছেন ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা, সেই দিন দেখবেন তাদেরকে পটপট বানাবে ফেরেশতা। একটা ফেরেশতা ওয়াহাবি নেই, সব ফেরেশতা সুন্নি। এরা বলেন না ঠিক কিনা? ফেরেশতারা আমার নবীর গোলাম, সুন্নিরা নবীর গোলাম। কি বলতেছিলাম আমার ভাইরা? কোরআন কোরআন কোরআন, চারটা দলিল, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। ও কোরআন তোমার বাড়ি কোথায়? বল হুয়া কোরআনুন মাজিদুন ফি মাহফুজটা কোথায়? মাধবপুরের দক্ষিণ দিক, অনেক হযরত পীর দস্তগীর মাহবুব সুবহানাল্লাহ, গাউস সামদানি, পীর হাক্কানি, পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী, তিনি বলেন আমি যখন চক্ষু খাটতাম তখন আরশ আজিম আমি দেখতে পেতাম, লৌহ মাহফুজ দেখতে পেতাম। লৌহ মাহফুজ আমার সামনে। মুজাদ্দিদ আল-বিসারি শেখ আহমদ ফারুকী সিরহিন্দি মকতুবাত আল-বিসারির মধ্যে বলেন আমি যখন মুরাকাবা করতাম আরশ আজিমের চতুর্দিকে আমি দেখতাম আল্লাহু আকবার, ফেরেশতারা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তেছে। আপনার তোমরা বলে দুরূদ শরীফ বেশি পড়লে নবী আল্লাহ হয়ে যাবে। শুধু নবীর দোষ নেই, দোষটা তোমরা মার্কেট থেকে ডেলিভারি দিয়েছো। আল্লাহ তোমাদেরকে হেফাজত করে। কি এই লৌহ মাহফুজ একটু যারা দাখিল মেট্রিক বিএ মাস্টার্স বিএনএস সায়েন্সের ছাত্র আর্টসের ছাত্র একটু খেয়াল করো, এই কোরআনের একটা নির্দিষ্ট বাড়ি আছে, সাত আসমানের উপর একটা ক্লাস আছে, আলমে লাহুত মালাকুত জাবারুত, জাবারুতের উপর একটা স্টেজ আছে, আলমে দায়রা ইমকান, দায়রা
বলো নবী আমরা তুই হচ্ছে আবু জেহেল থেকে মারাত্মক ওটা আদি বেয়াদব তুই ডিজিটাল বেয়াদব তোর জন্মে তো নবী মানুষ না তুই মুসলমান দাবি করা তোর জন্য হারাম আমার বাবা এই দেশে যদি নবী না বলে এটা হারাম জোরে বলো ঠিক কিনা আমরা নবীর পক্ষে ছিলাম আছি ইনশাআল্লাহ থাকবো গাজী হওয়ার দরজা সুন্নিদের জন্য শহীদের দরজা সুন্নিদের জন্য কারণ আমরা রাসূল করিমের সঙ্গী আমরা রাসূলের প্রেম নিয়ে আমরা ধার করেছি রাসূল আমাদের সামনে আখির কালাম হযরত ঈসা রাসূলুল্লাহ জমিনে নেমে গোড়াগড়ি করলেন মাটিতে চুমা দিলেন হযরত ঈসা রাসূলুল্লাহ মিলাদুন নবীর সপক্ষে ছিলেন আদম আলাইহিস সালাম মিলাদুন নবীর পক্ষে ছিলেন আমাদের আম্মা জান আন্তর্জাতিক মা যিনি পৃথিবীর প্রথম মা যিনি মা হাওয়া গত এপ্রিলের 7 তারিখ আমি তার কবর জিয়ারত করেছি জিদ্দা মা হাওয়ার কবর বাবা আদম আলাইহিস সালামের পাও মুবারকের জিয়ারত আমি করেছি ছিলাম আমার প্রিয় সুন্নি ভাইরা হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া গুন্দম খেয়েছেন সবাই অবগত কিন্তু 350 বছর কাটার পর মাফ হয় না তওবা কবুল হয় না আদম সফিউল্লাহ যখন বলল আল্লাহ আল্লাহ আরশ আজিমে তোমার নামের সাথে যেই পবিত্র নামটি মুহাম্মদ রাসূলুল্লাহ নামে শুনে তওবা কবুল করো সঙ্গে সঙ্গে তওবা কবুল হলো মা হাওয়া বলল আল্লাহ যেই নামে রাসূলের তওবা কবুল হলো হারানো স্বামীকে পেলাম আল্লাহ ওই নামকে তুমি আমাকে একটু দেখায় দাও আওয়াজ হলো হাওয়া অপেক্ষায় থাকো যেই দিন আখির নবী মিলাদ হবে বিবি আমিনার পেট থেকে আখির নবী যেই দিন গমন করবে ওই অনুষ্ঠানের মধ্যে আমি আল্লাহ তুমি হাওয়াকে উপস্থিত করে দেবো মা মিলাদুন নবীর পক্ষে বিবি মারিয়াম মিলাদুন নবীর পক্ষে বিবি আসিয়া মিলাদুন নবীর পক্ষে বিবি হাজরা মিলাদুন নবীর পক্ষে হযরত বিবি আসিয়া তার বাড়িতে আমি গিয়েছি ফেরাউনের রাজত্ব যেখানে করেছে নাউজুবিল্লাহ সেই জায়গা আমি দেখে এসেছি নমরুদ যেখানে রাজত্ব করেছে সেটা আমি দেখেছি হ্যাঁ ভাইরা ফখর দেখায়ও না টাকার গরিমা দেখায়ও না বংশের গরিমা দেখায়ও না ধনীর গরিমা দেখায়ও না তুমি পালকের মধ্যে ঘুমাচ্ছ ওই পালক হচ্ছে তোমার জন্য ক্ষণস্থায়ী তুমি কি জানো একটা পালক তোমার জন্য আল্লাহ রেডি করে রেখেছেন মসজিদের বারান্দার এক কোণায় একটা পালক ওই পালকটা চিৎকার দিচ্ছে ওই পাটারি সাহেব তালুকদার সাহেব খান সাহেব চৌধুরী সাহেব কখন তুই মরবি আমি তোকে কবরের পশ্চিম পাড়ে দিয়ে আসবো তবে বোঝা গেল যে পালকটি মসজিদের কোণে রয়েছে ওই পালক একদিন আমি তুমি উঠতে হবে ওই পালকের মধ্যে উঠার পরে তোমাকে আমাকে যখন কবরের পশ্চিম পাড়ে নিয়ে যাবে তোমাকে প্যাকেট করা হবে তোমার মাথার উপর একটা গিট্টা থাকবে এইখানে একটা গিট্টা থাকবে পায়ের নিচে একটা গিট্টা তিনটা গিট্টা দিয়ে প্যাকেট করে যখন তোমাকে কবরস্থান করা হবে কবরস্থানে নিয়ে যাবে মূলত একটা কথা মনে রাখবেন আমার বাবা তাহিরি নেতৃত্ব ওলামায়ে কেরাম বুজুর্গের নেতৃত্বে যদি কোন মৃত ব্যক্তির লাশ কবরের দিকে নেয় তখন একটা স্লোগান শুরু করবেন আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী এই স্লোগান দিয়ে দিও যুবক তুমি মেয়ে পাস ও যুবক তুমি টাইটেলে পাস ও যুবক তুমি আমেরিকার নাগরিকত্ব ও যুবক তুমি 1 লক্ষ টাকা বেতন পাও একদিন তোমার খাসার থেকে যখন প্রাণটা চলে যাবে তুমি যখন এইরকম একটা লাশ হয়ে যাবে তোমার লাশটা যখন মরা ঘাটে পড়ে কবরের পশ্চিম পাড়ে দেওয়া হবে ভাইকে খবর দিবে ছেলে বাবাকে খবর দিবে স্বামী তার স্ত্রীকে খবর দিবে কেউ নাই রে কেউ নাই কেউ আপন নাই একটা মানুষ পাবেন না এই মানুষটাকে একটু কিছুক্ষণের জন্য রাখা হোক সবাই বলবে না দেওয়া হোক
যখন মানুষটা চিৎকার দিবে, আলা হযরতের খলিফা মুফতি আমজাদ আলী রহমাতুল্লাহ বারে শরীয়তের মধ্যে রেখেন, ওই মানুষটা যখন চিৎকার দিবে, আল্লাহ এমন একটা ঘরে যাচ্ছি যে ঘরে মানুষ যাব সাথী নাই, ঘরে আছে দরজা নাই, জানালা নাই, আল্লাহ আমি এই ঘরে কিভাবে থাকবো? আমার নবী ডাক দি বল উম্মত রে, ওই দেশাপুর মিলাদুন নবী মাহফিলে আলা হযরত কনফারেন্সে তোমরা বারবার হাত তুলে বলেছিলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ চোখটা খুলিয়ে দেখে উম্মত আমি তোর কবরে দাঁড়িয়ে আছি, আমার নূরানি করে তোকে জায়গা দিয়েছি। চিৎকার দিয়ে যুবক বাবারা বলে আমরা কবরে নবী চাই কিনা? তাই হাত তুলে বলে চাই কিনা? কবরে নবী আসবে কি আসবে না? কবরে নবীকে আসার ক্ষমতা দিয়ে রাখছে কে? এই জন্য আমাদের নবী হাজির, আমাদের নবী হাজির। নবীকে অস্বীকার করার মতো কোন সুযোগ নাই। একটা কথা মনে পড়ে গেল, নবীজির তো কোনো ছেলে ছিল না, ছিল কিন্তু দুনিয়ায় ছিলেন না। ছোট্টবেলায় তারা ইন্তেকাল করেছেন কাসেম, তাইয়্যিব, ইব্রাহিম, তাহের, এই চারজন ব্যক্তিকে লাগাই নিয়ে গিয়েছেন নবীর আদরের মেয়েদের মধ্যে বড় আদরে মেয়ে ছিলেন মা ফাতেমা। কারণ মা ফাতেমার একটা বৈশিষ্ট্য আছে, তার সন্তান হচ্ছে জান্নাতের যুবকদের সরদার, যাদের নাম ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খাতির জান্নাত। আমার প্রিয় নবী যখন পৃথিবীর থেকে যাবে, কিছুক্ষণের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিবি ফাতেমা ছিলেন। নবীজি বড় বড় নিঃশ্বাস ফেলতেছেন আর বলতেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। খাতির জান্নাত ফাতেমা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মত উম্মত বলে কেঁদেছেন, আমি সব সময় দেখেছি, কিন্তু আজকের ডাকাটা বড় দেখলাম, আজকে কেন বেশি বেশি ডাকতেছেন আর বড় বড় নিঃশ্বাস মোবারক ফেলতেছেন। আমার নবী চক্ষু মোবারক করে পানি মোবারক ছেড়ে দিয়ে বলে ফাতেমা রে, আজকের উম্মত ডাকার আগের দিনের উম্মত ডাকা বেশ কম। কই কেন? কই কিছুক্ষণ পড়ি আমার আল্লাহর দিদারে তোমার বাবা চলে যাবে, কিছুক্ষণের মধ্যে আজরাইল আসবে, আমি চলে যাব। মাগো তোমার কোনো যদি কথা থাকে কথাটা নিয়ে নাও, আমি রাসূল কবরে চলে যাব আমার আল্লাহর দিদারে। খাতির জান্নাত চিৎকার দিলেন, অনেক লম্বা কথা। খাতির জান্নাত যখন কানলেন, চিৎকার দিলেন, নবীজি বলে ফাতেমা তুমি কেঁদো না রে ফাতেমা, তোমার কানটা একটু আমার জবানে দাও। খাতির জান্নাত যখন তার কান মোবারক নবীর জবান মোবারক লাগালেন, নবীজি বলছেন ফাতেমা রে কাঁদছো কেন রে ফাতেমা, আজকে আমি কবরে চলে যাব, আমি আজকে যাওয়ার পরে মদিনার মাটিতে প্রথম যে নতুন কবরটা হবে ওই কবরটা তোমার হবে, তুমি কাঁদছো কেন? আমি রওজা থেকে যাইয়া তোমার কবরে তোমার লাশটা আমি গ্রহণ করব। ও সুন্নি জগৎ চিৎকার দিয়ে বলেন মা ফাতেমার কবরে যদি নবী আসতে পারে, আশিক উম্মতের কবরে নবী আসবে কি আসবে না? জন্য অনুরোধ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মাহে রমজানের রোজা রাখবেন, মা বাবার খেদমত করবেন, কোরআনের তেলাওয়াত করবেন, গ্রাম্য লাঠি মারুন, তাস লাঠি মারুন, পেন্সিলের লাঠি মারুন, জীবনকে সোনালী জীবন করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এমন একটি ইতিহাস সৃষ্টি করো এই গ্রামের ছেলেরা। আলা হযরত পরিষদে আশিক হলে হবে না, তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। তুমি যাও, তুমি যখনই নামাজ পড়বে তখনই তুমি নামাজে রাসূল করিমকে মিলাদুন নবী তুমি সালাম করো, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী বলে। নামাজের ভিতরে নবীর সালাম আছে কিনা একটু আস্তে আস্তে বলেন। নামাজে নবীকে সালাম দিতে হয়, নবীকে নয় শুধু আলী, ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, তাদেরকে সবকে আগে ব্রেন ক্লিয়ার রেখে তাদেরকে স্মরণ করতে হয়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি যখন বলবেন, আলী আসবে, ফাতেমা আসবে, হাসান আসবে, হুসাইন আসবে, আওলাদ রাসূলুল্লাহ নামাজ আসবে। চিৎকার করে ঠিক কিনা?
আর বেঈমানরা বলে ইসমাইল যে নবী বড় শয়তান লিখে গেছে নবীর খেয়াল চাইতে নামাজে যেন নবীর খেয়াল না আসে, গরু গাদা জেনার খেয়াল করা। এটা একটা পুরাতন শয়তান, খবর খুব ধুমধামের মধ্যে আছে। আবার কেউ কেউ লিখেছেন যেভাবে কিতাবে লেখা আছে নবী মরনে के बाद मट्टी के साथ তাদের আকীদা নবী মরে মাটির সাথে তিনি মিশে গিয়েছেন। এক জাগ সুন্নি জনতা চিৎকার দিয়ে বলো নবী কি জীবিত না মৃত? আওয়াজটা আরো একটু ক্লিয়ার হোক। তোমাদেরকে প্রতিদিন কষ্ট দেব না, বারবার না হঠাৎ দেব, চিৎকার দিয়ে বলুন নবী কি মারা না জিন্দা? নবী মারা না জিন্দা? নবীকে জিন্দা রাখছে কে? এখনো নবী জিন্দা আছে কিনা? এই জন্য প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বয়ান দিয়েছেন রাসূল করিমের মা হযরত বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা। আজানের জন্য বাইরে মাইকগুলা 2-3 মিনিট বন্ধ রাখেন, আবার 10 মিনিট মাইক চালু করবেন, কারণ প্রতিটা মসজিদে 10-15 মিনিট পরে কি হয়? জামাত। এবং এখানে ইনশাআল্লাহ নামাজ হবে। বাবা এখানে নামাজ হবে না? মসজিদে নামাজ হবে। এখান থেকে আমরা একসাথে চলে যাব। এখন কটা বাজে? 4:05। ছোট দিন তো, ঐতিহাসিক দিন, ছোট দিন। এটা আমরা খুব খুশি হয়েছিল। দিন ছোট হলো নিয়ামত বেশি। আমিন বললাম। আগের জমানার উম্মতরা 100-150-200 বছর হায়াত পেত, আর আল্লাহ সূরা কদর কি বলতো? কি খায়রুম মিন আলফি শাহর। একটা আয়াত ঠিক করে ওরা 200 বছর ইবাদত করত, আর আপনারা এক রাতে 200 বছরের সওয়াব পাচ্ছেন। আপনার আজান হয়েছে বলে আপনারা চলে যাচ্ছেন। আল্লাহ পাক এই মিলাদ মাহফিলকে কবুল করুন। আমিন বলেন আমিন। কারণ আমার বাবা তাহিরিও এক মাহফিলে যাবে। বাবা মাহফিল আছে না, থাকলেও 2টা থাকে। যেদিন না থাকে তো ওই দিনও কথা খায়। ওর দাওয়াত এত বেশি কেন? অনেক মানুষের বেহুশ ব্যারাম নেই। নবীর পক্ষে কথা হবে, দেশের সন্তান আল্লাহ যেন তাকে হায়াত দান করে। আমাদেরকে যারা আমাদের হায়াত যেন আল্লাহ বাড়ে, বিশেষ করে ঝাঁক আলা হযরত ইসলামী সুন্নি সংঘ, তোমরা আছো কিনা এখানে? বাবারা হাত তোলো। আলা হযরতের সৈনিকরা হাত তোলো, বলো আমরা আলা হযরত চাই কি চাই না? মুস্তাফা জানের রহমত চাই কিনা? সবসাউল্লাহ আলা হামারা নবী চাই কিনা? জশ্ন জুলুস ঈদ মিলাদুন নবী চাই কিনা? গৌস পাকের উরুস চাই কিনা? খাজা বাবার উরুস, আলা হযরতের উরুস, কেল্লা শহীদের উরুস, শাহজালালের উরুস। আমরা কি উরুস পক্ষে না বিপক্ষে? আল্লাহ পাক তোমাকে আমাকে কবুল করুক। যারা ক্লান্ত পরিশ্রম করেছেন ইনশাআল্লাহ আমি ওয়াদার চেষ্টা দিচ্ছি, ভবিষ্যতে যদি বেঁচে থাকি আমরা বাপ বেটা আপনাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা যেন রাত্রে হয়, গভীর রাত্রে হয়, কমপক্ষে 12টা পর্যন্ত যেন ওয়াজ চলে। একটা তাদের দুঃখ রয়েছে, ভবিষ্যতে এই ব্যবস্থা হবে। তোমরা কি একমত না? 2 বার